জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান একটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া, এত পরিষ্কার আর উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে আছে ৭০,০০০ কক্ষ, অপূর্ব সৌন্দর্য ভরা, যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল। প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা, ফল, মাংস, পানীয়, সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত। তখন আপনি একটি ফলে কামড় দিলেন, তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ। তবুও স্বাদটি একেবারেই নতুন, এর আগে কখনো অনুভব করেননি। আপনি এক চুমুক পানীয় পান করলেন, ফলে আপনার হৃদয় ভরে ওঠে অবর্ণনীয় সুখে। হঠাৎ একটি দরজা খুলে গেল, ভেতরে প্রবেশ করল আপনার প্রিয়জনেরা, আপনার মা, বাবা, প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা। আর কি চাই! আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। যেসব মুমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন, তারাও এখন আপনার পাশে। তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি। চতুর্দিকে প্রাসাদ, বৃক্ষ, নদী আর নিয়ামত, সব কিছু কেবল আপনার জন্যই সাজানো, এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই। অতপর ফেরেশতারা আপনাকে পোশাক পরাবে, জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক, সবুজ রঙের, সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যময় ব্রোকেডের মতো ভারী। সেই পোশাকে আছে ৭০টি স্তর, প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক উৎসব, যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য। শান্ত, প্রশান্ত, অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত, যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য। আপনি বিস্ময়ে ভাবলেন, এখন আমি কি করব, কোথায় যাব? তখন এক আয়োজন শুরু হলো। একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায়। কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয়, এর নাম মৃত্যু। এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায়। একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। অতঃপর আবার ঘোষণা হয়, হে জাহান্নামবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। এরপর একজন ফেরেশতা সেই মেষকে কোরবানি করল, ফলে মৃত্যুর মৃত্যু হলো এবং ঘোষণা দেওয়া হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা এখনো চিরকাল বাঁচবে, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীগণ, তোমরাও চিরকাল থাকবে, তোমাদের জন্যও আর মৃত্যু নেই। হ্যাঁ বন্ধু, এখন আর মৃত্যু নেই। আপনি আর কখনো অসুস্থ হবেন না, আপনি চিরকাল বাঁচবেন, আপনার আর মৃত্যু নেই। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ, শান্তি ও নিয়ামতের সময়। যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন, তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না। যেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে, অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে। সেখানে থাকবে না কোনো ঝগড়া, না হৃদয় ভাঙা, না বিশ্বাসঘাতকতা। থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে। স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে। একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে, এবং উভয়ই একই কথা বলবে, তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছো। নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য। কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান, তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকেও উত্তম সঙ্গী, যিনি শুধু আপনার জন্য সৃষ্ট, এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি যখন তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট। আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে। জান্নাতে মানুষ উঠতে পারবে, অসীম উপত্যকা, বৃক্ষ
ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে, অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে। মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে, যেমনটা বর্তমানে আত্মা করে। কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয়, সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায়, স্বপ্নের মতো। আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন, পরের মুহূর্তেই টোকিও বা ইস্তানবুলে পৌঁছে যান। কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব। হ্যাঁ, জান্নাতবাসীরা পাখির মতো উড়বে। তারা বাগান, পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে, যা কোনো চোখ আগে দেখেনি। তারা বন্ধুদের সাথে মিলিত হবে, খাবে।